প্রিয় ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে অনলাইন ম্যাথমেটিক্স ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তোমাদের সাথে স্ট্যাটিস্টিক্স নিয়ে এটা থার্ড লেকচার। সো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মিডিয়ান এবং মোড। কিভাবে ক্লাসিফাইড ডেটা থেকে মিডিয়ান এবং মোড নির্ণয় করতে হয়। তার জন্য প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হোয়াট ইজ মিডিয়ান এবং হোয়াট ইজ মোড অ্যাকচুয়ালি মিনস। আমি জানি এটা তোমরা ক্লাস 6-এ এবং ক্লাস 8-এ শিখে এসেছো। তারপরও একবার রিভিউ দিয়ে তারপর আমরা আমাদের এখন হচ্ছে যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে ক্লাসিফাইড ডেটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে মিডিয়ান এবং মোড নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তো চলো চলে যাই, আমরা প্রথমে শিখে নিই হোয়াট ইজ মিডিয়ান। মিডিয়ান হচ্ছে এমন একটা ডাটা এমন এক median is such a data which divides the data, or আমরা বলতে পারি number which divides the um, given data given given set of data in two equal parts. সো কেমন হবে এটা? মনে করেন যে আপনার কাছে 3, 4, 5, 9, 8, 6, 2, 3, 7 এই ডেটাগুলো দেওয়া আছে। তো আপনার এমন একটা ডেটা লাগবে, এমন একটা নাম্বার লাগবে যে নাম্বারটা এই ডেটাগুলোকে একটা টু ইকুয়াল পার্টসে ডিভাইড করে। তো প্রথমে আমরা এটা করার জন্য আমরা ডেটাগুলোকে সাজিয়ে নিতে হবে। তো আমরা দেখি 2, দেন 3, 3, 4, দেন 5, দেন 6, 7, 8, 2, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, তারপর 9। তো আমরা প্রথমে ডেটাগুলোকে আমরা অ্যারেঞ্জ করে নিলাম অ্যাসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করার পরে আমরা দেখব কোন ডেটা এই নাম্বারগুলোকে, এই সেট অফ ডেটাকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এদিক থেকে যদি আমরা 4টা নিই, এদিক থেকে আমরা 4টা নিই, তাহলে মাঝখানে আছে 5। তাহলে 5 হচ্ছে মিডিয়ান হবে, মিডিয়ান ইকুয়াল টু 5, বিকজ এই 5 যে ডেটাটা আছে এই ডেটাটা বাকি বাকি সম্পূর্ণ ডেটাটাকে দুইটা ইকুয়াল পার্টসে ডিভাইড করে। এখন এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি এরকম থাকে 3, 7, 9, 11, 12, 13, এখন মিডিয়ানটা কি হবে? এখন তো মিডিয়ান এখানে হচ্ছে এই পাশেও 3টা, এ পাশেও 3টা, তাহলে মাঝখানের ডেটাটা কোনটা? তো মাঝখানের ডেটাটা হচ্ছে আমরা কোন নাম্বারটা, আমরা দেখব কোন নাম্বারটা এটাকে টু ইকুয়াল পার্টসে ডিভাইড করে। এমন না যে এটা টেবিলে থাকতে হবে, তো গিভেন ডেটার মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নেই। সো আমরা এখানে কি করব, আমরা এমন একটা নাম্বার নেব যেটা 9 এবং 11-এর মিড পয়েন্টে আছে, অর্থাৎ মিন ভ্যালু অফ 9 অ্যান্ড 11, দ্যাট ইজ 9 প্লাস 11/2, দ্যাট ইজ 20/2, দ্যাট ইজ 10। এখানে মিডিয়ান হবে মিডিয়ান ইকুয়াল টু 10। তাহলে আমরা দেখতেছি এখানে যদি 10 থাকে, একটা 10-এর এ পাশে লেফট সাইডে যতগুলো ডেটা থাকবে রাইট সাইডে ততগুলো ডেটা থাকবে, তাহলে 10 হচ্ছে দ্য মিডিয়ান অফ দ্য গিভেন ডেটা। সো আমরা তাহলে যেটা বুঝলাম যে আমরা যদি
অড নাম্বার অফ ডেটা পাই, তাহলে আমরা মিডিয়ানটা বের করে ফেলতে পারি। একটা গিভেন ডেটাই হবে মিডিয়ান। আর যদি ইভেন নাম্বার অফ ডেটা থাকে তাহলে আমাদের সেন্টারে দুইটা ডাটা পাওয়া যায় at the center. There will be two numbers at the center, and we will take the mean value of the two numbers as the median. সো এখন আমার কথা হচ্ছে যে এখানে মাত্র কয়েকটা ডেটা দেওয়া ছিল। এই কয়েকটা ডেটা দেওয়ার কারণে আমরা মিডিয়ানটা খুব ইজিলি চোখে দেখে বের করে ফেলতে পারছি। কিন্তু যদি 100, 200 বা 250, 135 কয়টা ডেটা দেওয়া আছে ঠিক নেই, যদি আমাদের অনেক বেশি ডেটা দেওয়া থাকে তখন আমরা কিভাবে মিডিয়ান বের করব, ফর্মুলাটা কি? তো এখানে দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডেটা দেওয়া আছে। 9টা ডেটা মধ্যে কয় নম্বর ডেটাটা হয়েছে? 1 নম্বর, 1 2 3 4 5, 5 নম্বর ডেটাটা হয়েছে মিডিয়ান। তাহলে 9, যদি 9টা ডেটা থাকে তাহলে 9টা ডেটার ভেতরে আমরা যদি 9টা দাগ দিই হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ দিই, তাহলে 9টা দাগের মধ্যে এই পাশ থেকে 4টা চলে যাবে, এই পাশ থেকে 4টা চলে যাবে, মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মিডিয়ান। সো আমরা এইটাকে কিভাবে বের করব? তাহলে দেখা যাচ্ছে 9 থেকে আমরা 4 বের করে নিয়েছি। কিভাবে বের করেছি? এখানে 4, এখানে 4, আর এখানে হচ্ছে 1। তাহলে এই 4টা কিভাবে পাওয়া যায়? 5টা কিভাবে পাওয়া যায়? 4টা চলে গেছে, মাঝখানে 5 নম্বরটা রয়ে গেছে। তাহলে আমরা এটা বের করতে পারি হচ্ছে 9, 9 এর সাথে যদি আমরা একটা 1 অ্যাড করতাম, 1 অ্যাড করে যদি মানে আরও একটা ডেটা যদি আমরা অ্যাড করতাম তাহলে 10টা ডেটা হতো। 10টা ডেটা হলে 10-এর মিড পয়েন্ট হচ্ছে 10-এর মিড 9 + 1/2, দ্যাট ইজ 5। তাহলে 10টা ডেটা থাকলে 5 নম্বর ডেটাটা আমরা পেতাম 2 দিয়ে ডিভাইড করে, 2 দিয়ে ডিভাইড করে। তাহলে এই 5টা পাওয়ার জন্যে ফিফথ ডেটা হচ্ছে 5। মিডিয়ান হচ্ছে 5, এটা 5 নম্বরে আছে। কয় নম্বর ডেটাটা মিডিয়ান হবে এটা ডিটারমাইন করার সিস্টেম হচ্ছে যতগুলো ডেটা দেওয়া থাকবে, এটা মনে করেন n ডেটা দেওয়া আছে, n নাম্বার অফ ডেটা, দেন ইউ হ্যাভ টু প্লাস 1, দেন ডিভাইড 2, দেন th, nth ডেটা। nth ডেটা এখানে বলা উচিত যে আগে থেকে বলে রাখা উচিত, মেনশন করা উচিত যে এটা হচ্ছে অ্যারেঞ্জড ডেটা হতে হবে, অর্গানাইজড ডেটা হতে হবে। এটা যদি ইনঅর্গানাইজড ডেটা হয় তাহলে কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা মিডিয়ানটা পাবো না। যেমন আপনি যদি এখানে দেখেন যে এখানে ডেটাটা ইনঅর্গানাইজড ছিল, আনঅর্গানাইজড ছিল, এখানে অর্গানাইজ ছিল না। সো এইখানে যদি আমরা 5 নম্বর ডেটা নেই 1 2 3 4 5, তাহলে মিডিয়ানটা কিন্তু হয়ে যাবে 8, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি দ্য মিডিয়ান। সো মিডিয়ান বের করতে হলে আপনাকে প্রথমে ডেটাটা অ্যারেঞ্জ করে নিতে হবে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু। সো ফর অড নাম্বার, যখন অড নাম্বার দেওয়া থাকবে তখন আমরা বলবো যে মিডিয়ানটা হবে অড নাম্বারের সাথে অ্যাড যোগ করে ইভেন করব, সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, আমরা কত নম্বর পজিশানে মিডিয়ানটা আছে সেটা আমরা জেনে ফেলবো, পজিশানটা জানবো। এই 5 কিন্তু আসলে মিডিয়ান না, এই 5টা হচ্ছে দ্য পজিশান অফ মিডিয়ান। দেন আমরা 5 নম্বর পজিশনে গিয়ে খুঁজবো মিডিয়ানটাকে, 1 2 3 4 5, দিস ইজ দ্য মিডিয়ান 5। 5 নম্বরে যদি 6 পেতাম, 6 পেতাম তাহলে মিডিয়ান পেতাম, মিডিয়ান কিন্তু 6 হতো। সো দেন এগেইন আমরা এখানে দেখি যে যদি নাম্বারটা ইভেন হয় তাহলে আমরা মিডিয়ানটা কীভাবে বের করব। ইভেন হলে আমরা দেখি এখানে 3 নম্বর ডেটা এবং 4 নম্বর ডেটার হচ্ছে মিন ভ্যালুটাও মিডিয়ান হবে। তাহলে আমরা বলবো when n is even, n is even, n ইভেন হলে তখন আমরা বলবো দেখেন ডেটাটাকে দুইটা ভাগে স্প্লিট করা হয়েছে আগে, এখানে 3টা, এখানে 3টা। তাহলে এই 3টা কীভাবে পাওয়া যাচ্ছে? 3, এই 3টা পাওয়া যাচ্ছে 6কে 2 দিয়ে ডিভাইড করে। তাহলে when n is even, তো আমরা n কে 2 দিয়ে ডিভাইড করবো, n/2 এথ
data n by 2th variable or entry plus n by 2 plus 1, মানে এখানে থার্ড এবং ফোর্থ, এখানে থার্ড নেওয়া হচ্ছে এবং ফোর্থ নেওয়া হচ্ছে। সো n by 2 means third and n by 2 plus 1 data divided by 2. So when n is even, median equal to n by 2th data plus n by 2 plus 1th data divided by 2, which is the median. সো এই n বাই টু আর n বাই টু প্লাস ওয়ান এই দুইটা ভ্যালু কিন্তু আমাকে পজিশান বলে দেবে, কোন পজিশনের ডেটা নিতে হবে। n বাই টু করলে এখন 3 পাচ্ছি আমরা, সো আমরা থার্ড পজিশনের ডেটাটা 9 নিয়েছি। আর n বাই টু প্লাস ওয়ান মানে 4 পাচ্ছি, এখানে 6টা ডেটা আছে, তাহলে 6 বাই টু ইকুয়াল টু 3 অ্যান্ড 3 প্লাস ওয়ান ইকুয়াল টু 4। দেন এই যে থার্ড ডেটা অ্যান্ড ফোর্থ ডেটা এই দুইটা নিব। থার্ড ডেটা হচ্ছে 9 অ্যান্ড ফোর্থ ডেটা হচ্ছে 11, অ্যান্ড আমরা যদি এই দুটো সাম করে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 10 পাচ্ছি। 10 উইল বি দ্য, দিস 10 উইল বি দ্য মিডিয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান কিভাবে বের করতে হয়। এইটা আমি খুব শর্টকাটে দেখাই দিলাম, কারণ হচ্ছে এটা আপনারা ক্লাস 6-এ শিখে আসছেন। তো এখন আমরা যেটা সরি ক্লাস 6-এ না, হ্যাঁ ক্লাস 6-এ বোধহয় শিখেছেন, তারপরে ক্লাস 8-এ আবার একটু রিভিশন হয়েছে কীভাবে মিডিয়ান বের করতে হয়। তো এখন আমরা যেটা শিখব মিন মিডিয়ান, এবার হচ্ছে আমরা শিখব হচ্ছে হোয়াট ইজ মোড। Mode is the most repeated data in the set of data. আপনাকে যে ডেটা সেটটা দেওয়া থাকবে এই সেটের মধ্যে যেই ডেটাটা সবচেয়ে বেশি রিপিটেড হবে সেটাই হচ্ছে ওই সেট অফ ডেটার মোড হবে। লাইক আপনাকে দেওয়া আছে কয়েকটা নাম্বার দেওয়া আছে 3, 4, 7, 7, 3, 8, 9, 11, 12। তাহলে এখানে মোড এখানে কিন্তু হচ্ছে দুইটা, দেখেন এখানে 3 দুইবার রিপিট আছে, তাহলে মোড 3 অ্যান্ড 7 কিন্তু দুইবার রিপিট আছে, তাহলে মোড 7। মোড ক্যান বি মোর দেন ওয়ান। Median and mean will be unique value, but mode may not be unique. সো এটা নিয়ে কথা বাড়ানোর কিছু নাই। এখন আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব, কিভাবে ফাইন্ড আউট করব যে যখন ক্লাসিফাইড ডেটা থাকবে, টেবিল দেওয়া থাকবে, ডেটা ক্লাসিফাইড ডেটা থাকবে, তখন আমরা কিভাবে মোড বের করব এবং মিডিয়ান বের করব। আমাকে যেটা দেওয়া থাকবে যখন আমার ক্লাসিফাইড ডেটাতে মোড বের করতে হবে তখন আমাকে, বা মিডিয়ান বের করতে হবে, তখন আমাকে শুধুমাত্র এই ক্লাসটা দেওয়া থাকবে, এই কলমটা দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে। আমাকে যেটা করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পর আমরা যেটা করব, আমরা মিডিয়ান বের করব। মিডিয়ান বের করার জন্য আমার এই তিনটা কলামই যথেষ্ট। একটা হচ্ছে ইনাফ, একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো এইখানে আমার একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলাটা আমাকে মিডিয়ান বের করতে হেল্প করবে। এই ফর্মুলাটা হচ্ছে, দেখেন মিডিয়ান ইকুয়াল টু, ফার্স্টে আপনারা যেটা নেবেন হচ্ছে এল। এই এলটা কি? এল হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস। লোয়েস্ট ভ্যালু অফ দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে এল। এখন হচ্ছে মিডিয়ান ক্লাস কোনটা? আমরা এখানে জানি আমাদের এখানে কয়টা ডেটা আছে, আমরা জানি এখানে 52 ডেটা আছে, 52টা ডেটা আছে। তাহলে 52 ডেটার মধ্যে আমরা দেখব 52/2,
কত হয়, 52কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 26। এখন আমরা খুঁজে বের করবো 26th ডেটা কোথায় আছে, 26 নাম্বার ডেটাটা কোথায় আছে। তাহলে 3টা ডেটা প্রথম কলামে আছে এবং দ্বিতীয় কলাম পর্যন্ত 8টা, তারপর থার্ড কলামে আছে হচ্ছে 14টা, এই পর্যন্ত 14টা ডেটা আছে এবং ফোর্থ কলামে গিয়ে আছে 29টা ডেটা। সো আমি বলতে পারি 14 পরে আছে 26 এবং 29-এর আগে আছে। সো আমরা বলতে পারি যে যেখানে গিয়ে 26কে ক্রস করবে সেইখানে গিয়ে আমরা মিডিয়ান ক্লাসটা পাবো। দিস ইজ দ্য মিডিয়ান ক্লাস, দিস ক্লাস ইজ কল্ড মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস হচ্ছে এটা। আর মিডিয়ান ক্লাসের লিস্ট ভ্যালু যেটা, লোয়েস্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে এল, এটা হচ্ছে এল। The lowest value of median class is called L here. তারপরে L এর সাথে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে n/2 মাইনাস fc into h by fm. সো এখন এখানে কয়েকটা জিনিস আসছে n. হোয়াট ইজ n? n is the number of data, that is 52. এখানে n এর ভ্যালু হচ্ছে 52, এটাকে বলা হবে n. fc, f এখানে বড় হাতের যে আছে এই ক্যাপিটাল এফটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মিন করে। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যাপিটাল এফ। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এটা হচ্ছে আমরা বলতে পারি যে এফসি হচ্ছে মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাসের আগে কতখানি, মিডিয়ান ক্লাস হচ্ছে এটা, তার আগ পর্যন্ত কয়টা ডেটা আছে সেটা হচ্ছে এফসি। এফসি হচ্ছে মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস অফ মিডিয়ান ক্লাস, এটাই হচ্ছে এফসি। তাহলে এফসিটা আমরা সবাই বুঝতে পারছি কোনটা হবে। এখন এখান থেকে আমরা যেটা করব, এইচটা কি, হোয়াট ইজ এইচ? এইচটা আমরা এর আগেও শিখেছি। এইচ হচ্ছে ক্লাস ইন্টারভেল হচ্ছে এইচ। এখানে ক্লাস ইন্টারভেল কত? ক্লাস ইন্টারভেল হচ্ছে 5 to 9, 10 to 14। তাহলে এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 9 minus 5 plus 1, that is 4 plus 1, 4 plus 1 equal to 5. সো এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 5, ক্লাস ইন্টারভেল ইকুয়াল টু 5। এটাকে কি দ্বারা এক্সপ্রেস করা হয়? এই 5কে এইচ দ্বারা এক্সপ্রেস করা হয়। 5 হচ্ছে এই ক্লাসের ইন্টারভেল, এই ইন্টারভেলটা হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত যে ইন্টারভেলটা, সেটাই হচ্ছে এইচ। দেন এইচটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে এফএম। এফএমটা কি? এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস মানে এইটা মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত? 15। তাহলে এই 15টা হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এখন আমরা যেটা করব, এই ভ্যালুগুলো বসিয়ে আমরা বের করে ফেলবো যে এই যে আমাদের ডেটা দেওয়া আছে, যে ক্লাসিফাইড ডেটা দেওয়া আছে, এই ক্লাসিফাইড ডেটার মিডিয়ানটা কত হবে। এখানে এল হচ্ছে 20 প্লাস n/2, n/2 হচ্ছে 52/2 মাইনাস fc means 14 ইন্টু এইচ means এইচ হচ্ছে আমরা বের করছিলাম 5 আর fm হচ্ছে 15।
তাহলে এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে মিডিয়ান প্লাস মিডিয়ান বের করার যে ভ্যালুটা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব যে মিডিয়ান কোনটা। তো মিডিয়ান কোনটা কত এটা ক্যালকুলেট করতে ক্যালকুলেটর ইউজ করো। 20 প্লাস 52 ডিভাইডেড বাই 2 মাইনাস 14 ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টু 5 ডিভাইডেড বাই 50। সো এখানে অ্যান্সার হচ্ছে 24। 24 ইজ দ্য মিডিয়ান। সো আমরা এখানে মিডিয়ান পেয়েছি 24। এখন লেট আস চেক যে এই মিডিয়ানটা আসলে 24 হয় কিনা। তোমরা এই এই ফার্স্ট ক্লাসে আমি যে ডাটার চার্টটা দিয়েছিলাম সেখানে গিয়ে দেখো যে আসলে মিডিয়ান 24 হয় কিনা। আমার বিশ্বাস যে মিডিয়ানটা 24 হবে না, 24-এর কাছাকাছি কোনো নাম্বার হবে। আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে যখনই আমরা কোনো ডেটাকে ক্লাসিফাই করার পরে আমরা যে ভ্যালুগুলো বের করি মিন, মিডিয়ান বা মোড দ্বারা এক্স্যাক্ট ভ্যালু না। এই এক্স্যাক্ট ভ্যালু কেন নয়, কারণ যখন আমরা কখন ক্লাসিফাইড করি, যখন আমাদের হিউজ নাম্বার অফ ডেটা ইজ দেয়ার, যখন অনেক ডেটা থাকে, দেয়ার আর মেনি ডেটা, দেন আমাদের এই অ্যানালিটিক্যালি সলভ করতে গেলে বা বেসিক যে ফর্মুলা আছে, বেসিক যে স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুটা পেতে পারি, কিন্তু সেটা অনেক বড় একটা কষ্টের কাজ। তো এই কারণে যখন আমরা ডেটাকে ক্লাসিফাইড করি, মানে অনেক ডেটা থাকলে ডেটাকে আমরা ক্লাসিফাই করে নিই, সেখান থেকে যে মিন, মিডিয়ান এবং মোডগুলো বের করি, সেই মোডগুলো অ্যাপ্রক্সিমেটলি, সেই মিন, মিডিয়ান মোডগুলো অ্যাপ্রক্সিমেটলি যে মিন, মিডিয়ান মোড আসার কথা তার খুব কাছাকাছি হয়। তো এখানে আমাদের ক্লাসগুলো হচ্ছে 5, ক্লাস ইন্টারভ্যাল 5। আমি যদি ক্লাস ইন্টারভ্যাল 5 না নিয়ে ক্লাস ইন্টারভ্যাল 1 নিই তাহলে এরকম এক্স্যাক্ট মিডিয়ানটা পাবো। কিন্তু আমরা যেহেতু 1 নিতে পারছি না, আমাদের কি নিতে হবে, ক্লাস ইন্টারভ্যাল 1 নিতে পারছি না, এখানে 1 নিলে পরে অনেক বড় হয়ে যাবে ম্যাথ। এই কারণে আমরা ক্লাস কী করছি, কমিয়ে নিয়েছি, আমাদের কাজ কমিয়ে নিয়ে আমরা সুবিধার স্বার্থে সুবিধার স্বার্থে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাই বের করেছি। মিডিয়ান হিসেবে আমরা 24কেই ট্রিট করব। সো দিস ইজ দ্য মিডিয়ান অফ দিস ডেটা। তো আশা করি যে তোমরা মিডিয়ান বের করতে পারবে। এখন তোমরা যখনই মিডিয়ান বের করবে তখনই তোমরা এই রাইট সাইডে তুমি লিখবে এল ইকুয়াল টু হোয়াট, এন ইকুয়াল টু হোয়াট ডাজ ইট মিন বাই এন, হোয়াট ডাজ ইট মিন বাই এফ সি, হোয়াট ডাজ ইট মিন বাই এইচ, হোয়াট ডাজ ইট মিন বাই এফ এম। তুমি এইগুলোর মিনিংটা রাইট সাইডে লিখবে। আমি মিনিংটা বলে দিয়েছি, তোমরা এই যখন ম্যাথ করবে তখন এই ফর্মুলাটা বসিয়ে রাইট সাইডে মিনিংগুলো লিখে দেবে। এবং টেকনিকও শিখিয়ে দিয়েছি ক্লাস ইন্টারভ্যাল কীভাবে বের করবে। ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে হাইয়েস্ট ভ্যালু অফ দ্য ক্লাস মাইনাস লোয়েস্ট ভ্যালু অফ দ্য ক্লাস প্লাস 1। যখন এইটা কি হয়, যখন যখন তোমার এই ডেটাগুলো এখান থেকে দেখো যে কন্টিনিউয়াস হয়, তার মানে এখানে 19, এখানে শুরু হচ্ছে 20 থেকে, তাহলে এটা হচ্ছে সেপারেটেড ক্লাস আর ডিসকন্টিনিউয়াস ক্লাস। তো ডিসকন্টিনিউয়াস ক্লাসের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব 9 মাইনাস 5 প্লাস 1। আর যদি কন্টিনিউয়াস ক্লাস হয় তখন আমরা জাস্ট এই 20 থেকে 15 মাইনাস করে দিব, মানে নিচেরটা থেকে উপরটা মাইনাস করে দিই, ইমিডিয়েট নিচেরটা থেকে উপরটা মাইনাস করলে যেটা পাবে সেটাই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। যদি এরকম থাকে 15 টু 20, 21 টু 25, 25 টু 30, এই ধরনের যদি ক্লাস থাকে, এই ক্লাসগুলো দেখো, সরি 15 টু 20, 20 টু 25, এই ধরনের ক্লাসগুলো কি হচ্ছে, এখানেও যে নাম্বারটা আছে এখানেও সেই নাম্বারটা আছে। তো এই ক্লাসগুলো হচ্ছে কন্টিনিউয়াস ক্লাস। এই কন্টিনিউড ক্লাস হলে আমরা এই 20 আর 15 এই দুইটার মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, 20 মাইনাস 15। আর যখন এটা আলাদা আলাদা করে দেওয়া থাকবে তখন হচ্ছে ক্লাস ইন্টারভ্যালটা বের করবো কীভাবে,
এই 19 মাইনাস 15 প্লাস 1 করে আমরা ক্লাস ইন্টারভ্যালটা বের করবো। সো আমি আশা করি যে তোমরা এখন হচ্ছে এই যেটাই দেওয়া থাক তোমরা মিডিয়ান বের করতে পারবে। এখন আমরা শিখব কিভাবে মোড বের করতে হয়। স্যার আমার তো এটা লাগবে না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে লাগবে না, সো আই ক্যান ডিলিট ইট আউট ফর মোড। হাউ টু ক্যালকুলেট মোড? আমাদের এখন মোড ক্যালকুলেট করা টার্গেট। উইল ক্যালকুলেট মোড। মোডের জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এটা হচ্ছে ফর্মুলা কার মোড বের করার জন্য। এখন এই হোয়াট ইজ এফ ওয়ান? এফ ওয়ান হচ্ছে ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি of mode class and previous class. Difference of frequency of mode class and previous class. তার মানে মোড ক্লাস কোনটা? মোড ক্লাস হচ্ছে 15। কেন মোড ক্লাস 15? মোড ক্লাস মানে হচ্ছে, মোড মানে হচ্ছে যেটা সবচেয়ে রিপিটিং ডেটা আছে। তো আমরা বলতে পারি যে ডেটা সবচেয়ে বেশিবার রিপিট করেছে সেটা মোটামুটি এইখানেই থাকার কথা। কোথায় থাকার কথা? যেখানে সবচেয়ে বেশি পরিমাণে ডেটা আছে, অর্থাৎ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেখানে আছে সেটাই হচ্ছে মোড ক্লাস। তাহলে এটাই হচ্ছে মোড ক্লাস, কারণ এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। মোড ক্লাস হচ্ছে ক্লাস উইথ হাইয়েস্ট frequency. The class with highest frequency is the mode class. So এখানে mode class হচ্ছে 20 to 24। এটা হচ্ছে mode class। এখন মোড ক্লাসের লোয়েস্ট ভ্যালু যেটা, সেটাই কিন্তু এখানে এল হিসেবে ট্রিট হবে। তো মাঝে মাঝে দেখা যাবে যে এই মোড ক্লাসের ক্ষেত্রে তুমি সবসময় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি জায়গায় পাবে, কিন্তু মিডিয়ানের যে ক্লাস সেটাতে অনেক সময় দেখা যায় যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেখানে আছে সেখানে কিন্তু মিডিয়ান নাও থাকতে পারে, মিডিয়ান ক্লাস নাও হতে পারে। সো মিডিয়ান ক্লাসের সময় তোমাকে ক্যালকুলেট করতে হবে যে টোটাল ফ্রিকোয়েন্সি কত, সেইটাকে 2 দিয়ে ডিভাইড করবে, করে খুঁজে বের করবে তত নম্বর ডেটাটা, মানে মিড ভ্যালুটা কোথায় আছে, কোন ক্লাসে আছে, সেটা হচ্ছে মিডিয়ান ক্লাস। আর মোডের ক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের যেখানে হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আছে সেখানে গিয়ে তোমরা লিস্ট ভ্যালুটা চুজ করবে, সেটা হচ্ছে মোড ক্লাসের লোয়েস্ট ভ্যালু। তাহলে এটা হচ্ছে 20। অ্যান্ড এফ ওয়ান হচ্ছে এই মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি এবং প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তাহলে 15 এবং 6 এই দুটো ডিফারেন্স কত? 15 এবং 6 এর ডিফারেন্স হচ্ছে, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু 15 মাইনাস 6। রেজাল্টটা কত আসবে? 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে 9। আর এফ টু কি? এফ টু হচ্ছে একই জিনিস, ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি between mode class and following class or next class. তাহলে এই যে মোড ক্লাসের সাথে ইমিডিয়েট ফলোয়িং যে ক্লাসটা আছে, তার মানে হচ্ছে এই নেক্সট ক্লাসটা,
মোড ক্লাসের পরের ক্লাসটা, জাস্ট নিচের ক্লাসটা হচ্ছে যেটা, সেটার যে ডিফারেন্স সেটাই হচ্ছে F2। তাহলে F2 হচ্ছে 15 - 7, মোড ক্লাসের সাথে ডিফারেন্স হচ্ছে 15 - 7, দেন এটা হচ্ছে কত, 8। তাহলে আমরা পেলাম হচ্ছে F1 হচ্ছে 9, F2 হচ্ছে 8। আর H তো আগেই বলেছি, H, হোয়াট ইজ H? H ইকুয়াল টু ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল এখানে হচ্ছে 9 - 5 + 1 ইকুয়াল টু 5। এখানে ক্লাস ইন্টারভ্যাল 5, সো আমি ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে। ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করলে আমরা পাবো 9/9 + 8 ইন্টু H, H মিনস 5। দেন আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে 20 + 45/17 ইকুয়াল টু 22.6470। 22.6470। তাহলে এইটা হবে আমাদের অ্যাপ্রক্সিমেট মোড, which is found from the classified data। যখন যে কোনো ক্লাসিফাইড ডেটা অথবা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এফডিটি দেওয়া থাকলে, সেই এফডিটি থেকে তোমরা মোডটা কীভাবে বের করবা, এই ফর্মুলা দিয়ে বের করবা। এই ফর্মুলা ইউজ করার সময় তোমরা যে ভ্যালুটা পাবা সেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে। আমি আগেই এক্সপ্লেন করেছি কেন হবে। তো এটাই হচ্ছে মোড বের করার টেকনিক। সো আমি আই হোপ that you all can calculate median and mode from any classified data now. So these are very important for your ASSC exam, and also in HSC you will have to calculate median and mode. You have to learn how to calculate median and mode. I think you will learn it with very curiosity, and also learn it very passionately, and you will not forget it after the SSC exam. সো আজকের ক্লাসে পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের এখন একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে, তোমরা দেখো যে এখানে তোমাদের এক্সারসাইজের মধ্যে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। তোমরা এই এক্সারসাইজ 15 যেটা করবে, এখান থেকে এক্সারসাইজ 15 আমি করে দিয়েছি। তোমরা এক্সারসাইজ 14 নেবে। এক্সারসাইজ 14-এর এই এক্সারসাইজ 14 থেকে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা এটা নেবে। এটা নিয়ে এটার মিডিয়ান অ্যান্ড মোড বের করবে। মিডিয়ান এবং মোড বের করে আমাকে সাবমিট করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। কিপ ওয়েল and study hard. Prepare for a SSC exam. Thank you.